দুর্ঘটনাগুলোর পাশাপাশি হঠাৎ করেই সারা দেশেই একটা আওয়াজ খুব জোরে সোরে উঠছে, সেটা হইল যে শরিয়া আইন বাস্তবায়ন হইলে, আল্লাহর আইন বাস্তবায়ন হইলে এগুলো কইমা যাইতো বা শূন্যের কোঠায় নাই মাস। এই একটা বিষয় সারা দেশে হঠাৎ করে এই এই দুর্ঘটনাগুলির পাশাপাশি এই অন্য পাশ দিয়ে আরেকটা আওয়াজ হঠাৎ করে এটা উঠে আসে। তো শরিয়া আইন উঠে আসছে, এই আলাপটা, এটা তো একটা জিনিস। এটা উঠে আসার পরে দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু মানুষ এমন এমন বক্তব্য দেওয়া শুরু করছে। কেউ তো বলতেছে যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, কারো কথা হইল শরীয়তের আইন মানি না, কারো তো আরেকটু আগে বাইরে আছে শরীয়তের আইন এগুলি তো বর্বর যুগের মধ্যযুগীয় আইন। তো ওই রকমও অনেকে আমাদের এই সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুগে মধ্যযুগীয় ইত্যাদি আখ্যা টাকা পর্যন্ত দিছে এই কয়েকদিন। তো এই তাওহীদের যে শিক্ষা, এটা নিয়ে এইটার সাথে তাওহীদের শিক্ষা মানে আল্লাহ তাআলাকে এক মানা, আল্লাহ তাআলার ফর্মুলা মানা, আল্লাহ তাআলার আইন মানা, সবকিছু আল্লাহর মানা, এটাই হলো তাওহীদ। এর মানে তাওহীদের শিক্ষা ধারণ করতে হইলে শরীয়তের আইন বা শরিয়া আইনও মানতে হয়। শরিয়া আইনে বিশ্বাস না করলে তাওহীদ হয়ে ওঠে না, কারণ তাওহীদের মধ্যে এটাও আছে যে আইনও আল্লাহ তাআলা, আল্লাহ এক, সব জায়গায় আল্লাহ এক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলাকে মানতে হবে জীবনের সব ক্ষেত্রে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানির চেতনার মধ্যে খুব ক্লিয়ার বলা, মাহিয়ায়া ওয়া মামাতি, আর জীবন থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা ধাপে সবগুলোতেই আল্লাহর আইন। তো এই যে শরিয়া আইন এটা তাওহীদের অন্যতম একটা কনসেপ্ট। এটা নিয়ে আমাদের সমাজের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, এজন্য এটা নিয়ে আমরা একটু দুইটা কথা বলি। আরো এই কথাটা আরেকটু প্রাসঙ্গিক হয়ে উঠছে। গতকালকে এটা নিয়ে বাংলাদেশে অনেকেই অনেক জায়গায় কথাবার্তা বলে, বিভিন্ন টকশো ইত্যাদি হয়। এর মধ্যে সম্ভবত খুব আলোচিত টকশো যেটা বা এক দুইটার মধ্যেই যেই নামটা পড়বে ওইটা হইল এই খালেদ মহিউদ্দিনের এক টকশো আছে সেটা। তো সেই খালেদ মহিউদ্দিনের টকশোতে গতকাল রাতে এই টপিকে আলোচনা হয়েছে, এবং আলোচনার মধ্যে আসছেন যিনি, উনি ইসলামপন্থীদের হয়ে টকশোতে বরাবরই খুব চমৎকার বলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকাল খুব হতাশাজনকভাবে উনি কথাবার্তা বলছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস, ওনাকে গতকাল আনা হয়েছিল। তবে এই কনসেপ্টে আলোচনা হয়েছে, সেই আলোচনাটা শুনে আমাদের কিন্তু খুব হতাশ হয়ে হয়েছে। তো এই বিষয়গুলো খুব চমৎকারভাবে বোঝানো দরকার ছিল, কিন্তু এটা নিয়ে সবসময় অনেকের সব ধরনের কথা হয়তো মাথায় থাকে না। তো শরিয়া আইন নিয়ে যেই আলাপটা আমাদের সমাজের মানুষজন করে, শরিয়া আইন চায় না যারা, এরা যেই কথাগুলি বলে সেই কথাগুলোই সেই টকশোতে সেই উপস্থাপক শুরু করছেন। সেটা হইল যে আপনারা শরিয়া আইন চান কিনা, শরিয়া আইন মানেন কিনা, আর শরিয়া আইন যদি মানেন শরিয়া আইন কোনটা মানবেন। শরিয়া আইনের তো কত বক্তব্য, অমুকে অমুক বক্তব্য, তার মধ্যে এর মধ্যে এত মতানৈক্য, এত কিছু। তো এই যে কথাগুলো এগুলি বলে শরিয়া আইন আপনি যেন না মানেন, শরিয়া আইন থেকে যেন আপনি বিমুখ হন, আপনাকে বিমুখ করার জন্য এই একটা স্লোগান আছে যে শরিয়া আইনের কোন ধারা মানবেন আপনি। তো এটার জন্য তো সবচেয়ে সুন্দর পাল্টা যুক্তি দেওয়া যে শরিয়া আইন মানলে কোনটা মানবো, এটা নিয়ে যদি আপনার সমস্যা হয় তা আপনি এটা বলেন যে আপনি কি নামাজ পড়বেন কিনা, আপনি নামাজ পড়েন কিনা বা নামাজ পড়া দরকার এটা মনে করেন কিনা, বা আপনি নিজেও নামাজ পড়তে চান কিনা। তো নামাজ যদি পড়তে চান কোন ধারায় নামাজ পড়ে, নামাজ পড়া তো কত ধরন আছে। কেউ জুড়ে আমিন বলে, কেউ হাত বুকের উপরে বাঁধে, কেউ এই রফে আদায় করে হাত উপরে তুলে বেশ কয়েকবার নামাজের মধ্যে। তো কত সিস্টেমে যে নামাজ পড়া হয়, বহু সিস্টেমে নামাজ আছে। এত সিস্টেমে নামাজ আছে, এই কারণে কি আপনার নামাজ পড়তে সমস্যা হয় কিনা, যে না তাইলে নামাজই করবো না, নামাজ পড়বেন কোন ধারায় নামাজ পড়বেন। তা আপনার যদি এটা সমস্যা না হয়, নামাজ নিয়ে যদি আপনার আপত্তি না থাকে, এই কারণে যে নামাজ বহু ধারায় হয়, এত ধারায় নামাজ হইতে পারে, এটা পড়ার পরেও আপনার নামাজ নিয়ে সমস্যা নাই, আপনি বলেন হ্যাঁ নামাজ পড়ি, আমিও পড়ি, নামাজ পড়া দরকার, সেগুলো মানেন। যে শরিয়া আইনে এত ধারা থাকলে শরিয়া আইন মানতে সমস্যা কি আপনার? আপনার যদি বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন মতানৈক্য, ধারা উপধারা থাকার কারণে কোনো কিছু বাদ দিতে হয়, এই কারণে যদি আপনার শরিয়া আইন বাদ দিতে আপনি আপত্তি তুলেন, তো আপনার নামাজও বাদ দিতে হবে।
আপনারা নামাজ পাচ্ছেন না। তো তার মানে কিছু কথাবার্তা থাকা, কিছু আপত্তি অনাপত্তি, এই দিক সেদিকের কথাবার্তা, বিভিন্ন মতানৈক্য থাকা, এটা কোনো কিছুর মৌলিকত্বকে প্রশ্নবিদ্ধ করে না। এটার কারণে কোনো কিছু বাতিল হয়ে যায় না। এটার কারণে যেমন নামাজ বাতিল হয় না, সব বিধানের কথা ব্যাপারে এইরকম, এগুলো যেমন বাতিল হয় না। এই কারণে শরিয়া এই অজুহাতে শরিয়া আইনকে বাতিল করতে চাওয়া, এটা খুবই একটা ঠুনকু যুক্তি। এর কারণে শরিয়া আইন বাতিল হইতে পারে না। শরিয়া আইন এটা হইলো একদমই তর্কাতর্কির কথা। কেউ যদি এই সিস্টেমের কথা বলতে চায়, আর বাস্তবতা যেটা, সেটা হইলো শরিয়া আইনে যেই জায়গায় মতানৈক্য তৈরি হইলে সমস্যা, এমন কোনো জায়গায় মতানৈক্য নাই। মতানৈক্য খুবই শাখাগত কয়েকটা বিষয়ে, আর মৌলিক বিষয়ের মধ্যে 2-4টা মতানৈক্য যদি পাওয়া যায়, এগুলো শতকরা পার্সেন্টেজেও পড়ে না এই লেভেলে। শরিয়া আইনের বড় বড় ধারাগুলি সবগুলো মতানৈক্যের ঊর্ধ্বে। কাউরে হত্যা করলে এই ঘাতককে হত্যা করতে হইব, এটা নিয়ে কারো মতভেদ নাই। চুরি করলে হাত কাটতে হইব, এটা নিয়ে মতভেদের কিছু নাই। যদি কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহ বহির্ভূত, যদি অবিবাহিত বা অবিবাহিতা হয়ে থাকে, তাহলে তারে বেত্রাঘাত করতে হবে, এটা নিয়ে মতানৈক্য নাই। বিবাহের পরে হইলে পাথর মেরে তাকে হত্যা করতে হবে, এগুলো নিয়ে কোনো মতানৈক্য নাই। মোট কথা, শরিয়া আইনের যেই প্রিন্সিপাল ধারাগুলো আছে, এগুলোর ব্যাপারে সবাই একমত। আর শাখাগত 2-4টা আইনের যেই মতানৈক্যগুলো আছে, এই সব মতানৈক্য নাই দুনিয়ার এমন কোনো আইনই নেই। দুনিয়ার সব আইনেই এই ধরনের শাখা উপশাখায় মতানৈক্য, এক একজন লয়ারের এক এক ধরনের বক্তব্য, এগুলো সব জায়গায় থাকে। এগুলোর কারণে কোনো আইন প্রশ্নবিদ্ধ হয় না। এগুলোর কারণে শরিয়া আইনকেও প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। আর পাশাপাশি শরিয়া আইন বাস্তবায়ন যখন হবে, তো শরিয়া আইন বাস্তবায়ন হইলে আপনার যদি মনে হয় যে শরিয়া আইনের মানুষজন ঝামেলা পাকায় ফেলছে, শরিয়া আইনে ইমাম আবু হানিফা এক বক্তব্য, ইমাম শাফি এক বক্তব্য, মালিক আহমদ, ওনারা এক এক বক্তব্য দিয়া শরিয়া আইনে গুলায় ফেলছে। তো শরিয়া আইনে গুলায় ফেললে আপনি শরিয়া আইনকে তো প্রশ্নবিদ্ধ করতে পারেন না। শরিয়া আইনে যারা গুলাইছে, আমরা ধরে নিলাম কিছু সময়ের জন্য আপনি এই ইমামদেরকে আপনি প্রশ্নবিদ্ধ করেন, তো ইমামদেরকে প্রশ্নবিদ্ধ করে তো শরিয়া আইনের বিরুদ্ধে বলতে পারেন না যে আমরা শরিয়া আইন মানি না, আমরা শরিয়া আইন চাই না। আপনি এটা বলেন যে শরিয়া আইনের আবু হানিফার ব্যাখ্যা চাই না, আমরা শরিয়া আইনের মালিক শাফিঈদের ব্যাখ্যা মানি না, সেটা বলেন। আপনি শরিয়া আইন মানি না এটা বলা মানে তো আপনার ইমানের সাথে আপনার ইমানের সাংঘর্ষিক বক্তব্য দিলেন। শরিয়া আইনকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করে, ইমামরা খুব বাজে কাজ করতে মনে করলাম, যে এত বাজে কাজ ওনারা করছে, এই জন্য আপনার ওনাদের এই কাজ ভালো লাগতেছে না। তো ওনাদের এই কাজ ভালো না লাগলে এটার কারণে আপনি তার উপরের যে আইন, কোরআন সুন্নাহর যে আইন, আল্লাহর দেওয়া আইন, শরিয়া আইন, ওই মূল জিনিস মানতেছেন না কেন? আপনি ওনাদেরটা ভালো না লাগলে নিজে একটা দাঁড় করান, শরিয়া আইনের ব্যাখ্যা আপনি একটা দাঁড় করাই আপনি সেটাই বলেন যে এটা শরিয়া আইন। তারপরেও আপনি শরিয়া আইন মানেন, শরীয়ত মানেন, আপনি বলেন যে এটা আমরা মানি। আপনার গাড়িটা পছন্দ না হইলে নিজে পছন্দসই ব্যাখ্যা আইন না, তারপরেও তো আপনাকে শরিয়া আইন মানতে হবে। কোনো ব্যাখ্যা পছন্দ না হওয়ার কারণে শরিয়া আইন না মানা, এটার তো কোনো সুযোগ নেই। আরো যদি বলি আমরা, তাহলে শরিয়া আইন যেই ব্যাখ্যাই যেখানে দাঁড় করা, এটা তো এমন না যে আপনি একটা অঘটন ঘটানোর পরে আপনার ব্যাপারে শরীয়তের আমরা এই আইন প্রয়োগ করলাম, আরেকজনের ব্যাপারে আরেক আইন প্রয়োগ করলাম। এই যে ইহুদিদের মধ্যে এই প্রবণতাটা ছিল, ইহুদিরা হাদিসের মধ্যে আছে যে যখন এদের মধ্যে কোনো দুর্বল মানুষ, প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে নিম্ন শ্রেণীর কোনো মানুষ যখন অপরাধে জড়াইত, তখন এরা এই কঠোর আইনগুলি আছে এগুলি বের করে এগুলি প্রয়োগ করত। আর এদের মধ্যে শরীফ লোকজন, যারা অভিজাত শ্রেণীর মানুষজন যখন কোনো ধরনের আইন করত, তখন এরা এই শরীয়তের এই আইনগুলিকে গোপন কইরা এই শরীয়তের যেই আইন ছিল সেই আইন তাদের উপরে প্রয়োগ করতো না। তো এটাই ইহুদিদের একটা স্বভাব ছিল। এখন আমরা তো অপরাধ ঘটবে আর আইন খুঁজে বাইর করবো, এটা আমরা বলতেছি না। শরিয়া আইন যেটা, সেটা তো আইন প্রণয়ন আগেই হয়ে যাবে,
শরীয়তের আইন প্রণয়ন হওয়ার পরে এরপরে যখন কেউ অপরাধ করবে, সেই অপরাধের কি শাস্তি, এই দেশে কোন শাস্তিটা, কোন আইনটা ইস্টাবলিশ আছে, সেটা তো সবাই জানে। এটা অপরাধের পরে তো আর কোনো শাস্তি নতুন করে আবিষ্কার হবে না যে এই আইন তার জন্য প্রয়োগ করা হইল। সুতরাং যেই ব্যাখ্যাই হোক, শরীয়তের যেই ব্যাখ্যা, যেই ইমামের ব্যাখ্যাই আমরা নেই, সেই ব্যাখ্যাটা তো আমরা একসাথে বৈশাই নিয়ে নিব, একত্রেই সেটা ফিক্সড হয়ে যাবে যে এই ব্যাখ্যা এই দেশে চলবে। যে এই আইনের এই ব্যাখ্যা যদি এই দেশে চলে, তাহলে অপরাধ ঘটার পরে তো যেই ব্যাখ্যা আমরা ঠিক করে রাখছি সেই ব্যাখ্যা অনুযায়ী তার শাস্তি হবে। তাহলে এটা নিয়ে তো আর কোনো সমস্যার কিছু নাই। যে তাহলে সরকার দলের লোকজন যদি অপরাধ করে তাহলে শরীয়তের এই ব্যাখ্যা, বিরোধী দলের লোকজন অপরাধ করলে শরীয়তের এই ব্যাখ্যা, এই সমস্যা তো এখানে থাকতেছে না। কারণ কোন কোন আইনে, শরীয়তের আইনের যদি বহু ব্যাখ্যা থাকেও, তাহলে শরীয়তের আইনের কোন ব্যাখ্যা অনুযায়ী আমাদের এই দেশ চলবে, সেই ব্যাখ্যা তো আইন প্রণয়ন যারা করবেন ওনারা তো সংশ্লিষ্ট জন এই আইন ফিক্সড করে ফেলবেন, ফাইনাল করা হয়ে যাবে যেই অনুযায়ী চলবে। পরে অপরাধ হইলে তো সেই অনুযায়ী হবে, সেখানে তো ধূম্রজালের কিচ্ছু নেই। এই কারণে এই শরিয়া আইন না মানার জন্য এই সব অজুহাত দাঁড় করানো, যে শরিয়া আইনের কোন ব্যাখ্যা, শরীয়তের তো অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলি দাঁড় করে শরিয়া আইনকে পাশ কাটাইতে যাওয়া, সেটা খুবই দুঃখজনক বাস্তবতা। এই বাস্তবতায় মানলে শরীয়তের বা পৃথিবীর কোনো আমলেই আর করা যাবে না, কারণ সব আমলেরই বহু ব্যাখ্যা আছে। এখন এই কাজটা যারা করেন, তাদের ব্যাপারে কোরআনে কারিমে খুব কঠোর বর্ণনা দেওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শরিয়া আইন মানে না, শরিয়া আইন না মানা লোকজনের ব্যাপারে কঠিন বক্তব্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবতীর্ণ করা যে বিচার ব্যবস্থা আছে, আল্লাহ তাআলার যে বিধিবিধান দেওয়া আছে, সেই বিধিবিধান অনুযায়ী যারা বিচার কার্য পরিচালনা করে না তারা কাফের। আল্লাহর আইন অনুযায়ী যারা বিচার করবে না, অন্য আইন অনুযায়ী যারা বিচার ব্যবস্থা পরিচালনা করবে, তাদেরকে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন কাফের। আর অনেক সময় আবার এটা না মানলে ইমান চলে যাইব, এই কারণে ওই যে বুকে পাথর চাপা দিয়ে অনেক কিছু মাইনা নিতে হয়। তো এই জন্য আল্লাহর আইনকে নাইলে কুফুরি হয়ে যাইব, এই জন্য মাইনা নিলাম, এরকম কষ্ট করে মাইনা নিলেও চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে হবে, আল্লাহর আইন মানতে হইব, শরিয়া আইন মানতে হবে। এই শরিয়া আইন মানতে যে হবে, কিভাবে মানতে হবে সেই ভাবটাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার রবের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনার রবের কসম, মানে আল্লাহর শপথ, আল্লাহর শপথ, যেই লোকগুলি আপনার উপরে আমি যেই বিধান আরোপ করছি এবং সেই বিধান অনুযায়ী আপনি বিচার কার্য পরিচালনা করতেছেন, সেই শরীয়তের সেই বিধানগুলোকে, বিধান অনুযায়ী যারা নিজেদের জীবন পরিচালনা না করবে, নিজেদের বিচার কার্য সেই বিধান অনুযায়ী যারা বাস্তবায়ন না করবে, এবং বাস্তবায়ন তো করতেই হবে, করার পরে শুধু করলেই মুমিন হইব না, নিজেদের জীবন, নিজেদের আইন, বিচার কার্য এগুলো শরিয়া আইন অনুযায়ী বাস্তবায়ন করবে। এই করছে, এই কারণে ইমানের সংজ্ঞায় সে পড়া যাবে না, করতে তো হবে। করার পরে সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, শরীয়ত যেই বিচার করে, এই বিচারকে সানন্দে চিত্তে, সন্তুষ্ট চিত্তে মাইনাও নিতে হবে। নিজের ভিতরে দুটানা ভাবও রাখা যাবে না, নিজের মধ্যে কোনো ধরনের ইতস্ততা বোধ যদি রাখে, দুটানা ভাব নিয়ে কোনো রকমে মাইনা যদি নেয়, তাহলেও সে মুমিন না। শরীয়তের যে বিধান সেটাকে পূর্ণাঙ্গ রূপে মাইনাও নিতে হবে, এবং এটাকে খুব প্রফুল্লতার সাথে, এইটাই যে একমাত্র বিধান, এটা ছাড়া আর কোনো বিধান চলতে পারে না, এটাকে খুব সানন্দে চিত্তে গ্রহণ করতে হবে। এটা যদি কেউ গ্রহণ না করে তাহলে সে আর ইমানদার না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন যে আপনার রবের কসম, আল্লাহর কসমকে আল্লাহ নিজেই আল্লাহর কসম হয়ে বলতেছেন যে এই লোক আর যে দুইটা কাজই করতে হবে, শরীয়তের আইনও মানতে হবে এবং শরীয়তের আইনকে সানন্দ চিত্তে মানতে হবে, ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং এটার কাছে নিজেকে সুপর্দ করে রাখতে হবে, তাহলেই সেই ইমানদার হবে। তো এই হলো শরিয়া আইনের ব্যাপারে ইসলামের বক্তব্য।
শরিয়া আইন মানতে হবে। শরিয়া আইন অনুযায়ী আপনি যদি আমারে পছন্দ না হয় যে শরিয়া আইনের আপনি যেই ব্যাখ্যা দেন এটা আপনার মন গড়া ব্যাখ্যা, ঠিক আছে, আমি আমার মন গড়া ব্যাখ্যাই দিই। আসল ব্যাখ্যা কোনটা সেটা আপনি বুঝা বাইর করেন, কিন্তু মানতে হবে সেটাই। শরিয়া আইনই মানতে হবে। শরিয়া আইনের আসল ব্যাখ্যা কারোটা পছন্দ না হইলে যারটা পছন্দ সেটা বার করেন, কিন্তু সেটা হইতে হবে শরিয়া আইন, কারণ শরিয়া আইনের বাহিরে যাওয়া যাবে না। এখন আমাদের এই দেশীয় বাস্তবতা বা বিভিন্ন পারিপার্শ্বিক চাপ, আমাদের এই বাংলাদেশ অনেক জায়গায় বিভিন্ন বৈশ্বিক চাপের মধ্যে আছে, এইগুলো কিছু অজুহাত আছে। এইসব অজুহাতে একদম অযৌক্তিক না, কিন্তু এইসব অজুহাতের যৌক্তিকতা কতটুকু? এইসব অজুহাতের কারণে আপনি যা করতে পারেন সেটা হলো যে আপনি এই দেশে শরীয়তের আইন আপনি বাস্তবায়ন করতে পারতেছেন না। আপনি সংশ্লিষ্ট জন, আপনি আইন এর সাথে উঠা বসা আপনার, তারপরেও আপনি এগুলি বাস্তবায়ন করতে পারতেছেন না। এটা এটা আমরা মনে করি যে একটা বিশ্বাসযোগ্য অজুহাত। এটা ঠিক আছে, এই অজুহাতটা যৌক্তিক, যে হয়তো যারা এটার সাথে সংশ্লিষ্ট এরা বিভিন্ন কারণে এটা পারে না যারা, এদের জন্য কোরআনে কারিমে ইঙ্গিত দেওয়া আছে। আমরা যেমন বললাম যে শরীয়তের আইন অনুযায়ী বিচার করে না সে কাফের, এই কাছে পরের আয়াতগুলিতে আল্লাহ তাআলা বলছেন যে শরীয়তের আইন অনুযায়ী যে বিচার কার্য পরিচালনা করে না সে জালেম, কোথাও বলা আছে সে পাপাচারী, পাপিষ্ঠ, ফাসেক। তো একটু ছাড় দেওয়া আছে, কাফেরের কাছ থেকে আইনা সে জালেম, ফাসেক এগুলি পর্যন্ত বলা আছে। এগুলি হয়তো এইসব অজুহাত যারা যৌক্তিক অজুহাত যাদের কাছে আছে তাদের জন্য প্রযোজ্য। তো এদের জন্য এটা প্রযোজ্য, যৌক্তিক কারণে আপনি এই দেশে শরীয়তের আইন বাস্তবায়ন করতে পারবেন না, এটা মানানসই একটা যুক্তি, এবং এটা আমরা বিশ্বাস করি যে এটা বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার কারণে যারা শরীয়তের আইন অনুযায়ী বা বিচার করে না, বাংলাদেশের যেই উকিল সাহেবরা আছে এদের সবাই আমরা কাফের বলতে নারাজ। না, এরা কাফের না, এদের চাপ আছে এদের উপরে এরা। কিন্তু আপনি যদি নিজের থেকে আইসা চাপের কারণে বাস্তবায়ন করতে পারতেছেন না, সেটা আমরা সবাই বুঝি, আপনি বাস্তবায়ন করেন না। আপনি বাস্তবায়ন না করেন, দেশে যে বাস্তবায়ন যেদিনে চলা যায় সেদিনে চলেন, দেশের যে স্বাভাবিক যে আইন আছে এই অনুযায়ী চলেন। আমরা বুঝতেছি আপনি পারতেছেন না, আপনারে আমরা কাফের বলতে রাজি না, কাফের বলি না। কিন্তু আপনারা কাফের না বলে আমরা কই যাবো যখন আমরা দেখি যে আপনি বাস্তবায়ন তো করেনই না, আরো এটার বিরুদ্ধে লাইকা আইসা নিজেই বলেন যে এটা মানি না, এগুলি বর্বর আইন, মধ্যযুগীয় আইন, আমরা এখন মধ্যযুগে নাই, এই যুগে এইসব আইন চলে না, এইগুলি যখন বলেন তখন আপনি শুধু বাধ্য বিদেশি চাপের কাছে নত, এইটা আমরা বিশ্বাস করি না। আমরা তখন বিশ্বাস করি আপনার ইমানেই সমস্যা, কারণ আপনি পারেন না সেটা তো আমরা মানতেছিলাম।